বাড়ি থেকে বেরিয়ে পড়। তোর মতো ছেলে আমার দরকার নেই। শালা এত বড় একটা ছেলে হয়েছিস, তা বাড়ির কোনো একটা কাজ করিস না। সারাদিন খালি বাড়িতে বসে গেম খেলিস আর শুয়ে থাকিস। তোকে আমি কতবার বলেছি যে একটা কাজ কর। পুরো সংসারের দায়িত্ব কি আমি একা নেবো নাকি? হ্যাঁ, তোকে আমি অনেকবার বলেছি কাজের কথা, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস না। তোর মতো ছেলে আমি বাড়িতে রাখতে চাই না। হ্যাঁ, তুই বাড়ি থেকে বেরিয়ে পড়, যা। বাবা, আমার কাজ করতে ভালো লাগে না। আর তো আমি এখন পড়াশোনা করছি। পড়াশোনা করিস, প্রত্যেকবার তো পরীক্ষায় ফেল করে বসে থাকিস। তোর ওই পড়াশোনা করার দরকার নেই। আর আমার মাথা গরম করাস না, আমার চোখের সামনে থেকে চলে যা। বাবা আজকে আমাকে অনেক অপমান করেছে। আর না, আমি বাড়িতে আর জীবনেও যাব না যতদিন আমি এই নিজের পায়ে দাঁড়াচ্ছি না। প্লিজ আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে। না না, প্লিজ আমাকে মেরো না। না না, আমাকে মেরো না, মেরো না। আরে দাদা, তোমার কি হয়েছে? হ্যাঁ, ও তো মরে গেছে, কিন্তু ওকে মারলো কে? হ্যান্ডসাপ বাচ্চা, চলো দাঁড়া দাঁড়া দাঁড়া। ওই লোকটা তোর কি ক্ষতি করেছিল যে তুই ওকে মেরে দিলি? আরে স্যার, তুমি এসব কি কথা বলছো? ওকে আমি চিনি না, আর ওকে আমি মারতে যাবো কেন? ওকে অন্য কেউ মেরেছে, তুমি আমার কথা বিশ্বাস করো। দেখ, মিথ্যে কথা বলিস না। এখানে তুই ছাড়া কেউ নেই। বল ওই লোকটাকে কেন মারলি? নাহলে তোকে এখনই জানে মেরে দেবো। প্লিজ স্যার, আমাকে মেরো না। এই লোকটাকে আমি মারিনি, এই লোকটাকে অন্য কেউ মেরেছে। তুমি আমার কথা বিশ্বাস করো, এই লোকটাকে আমি মারিনি। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দাও। ও, তার মানে তুই সত্যি কথা বলবি না? তাহলে তুই আমার সঙ্গে ক্যাম্পে চল। তোকে ক্যাম্পে নিয়ে গিয়ে এমন টর্চার করবো, তোর মুখ দিয়ে এমনি সত্যি কথা বেরিয়ে যাবে। চল চল চল। সোলজার, ক্যাম্পের পাশের মাঠে একটি লাশ পড়ে আছে। ওই লাশটিকে তুলে তুমি ক্যাম্পে নিয়ে যাও। আরে লাশ পড়ে আছে? আরে ওকে মারলো কে, সেটা কি তুমি জানো? যে মেরেছে ও আমার সঙ্গে আছে, ওকেও আমি ক্যাম্পে নিয়ে যাচ্ছি। রাগ করে আমি বাড়ি থেকে তো ছেলেটাকে বার করে দিলাম, কিন্তু কে জানে ছেলেটা কোথায় আছে। তাড়াতাড়ি ছেলেটাকে খুঁজে নিয়ে আসি। আরে তুমি এটা কি করলে? তুমি আমাকে বাঁচাতে গিয়ে নিজু গুলি খেলে কেন? স্যার, তোমরা আমাদের দেশের আর্মি, আর আমার চোখের সামনে তোমাকে মেরে ফেলবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? আরে ছেলে, আমার নয় রাগ হয়েছিল, তাই তোকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। কিন্তু তারপর তোকে আমি কত খুঁজেছি, কিন্তু তুই এখানে এই অবস্থায়। বাবা, আমি পরীক্ষায় ফেল করেছি, আমি তো কিছু করতে পারিনি। এটা আমার ব্যর্থতা। তুমি আমাকে যেভাবে অপমান করেছো, তাতে আমার ভীষণ কষ্ট লেগেছে। বাবা, আমি চাই তুমি সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। टूटती जमीन पर फरेब के